ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে হবে, নতুবা বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে। বাংলাদেশকে 21 তারিখের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, হয় ভারতে খেলো, না হয় বিশ্বকাপ থেকে বিদায় হও। ক্রিকইনফো তারা এমন খবর জানিয়েছিল, তবে সেই খবরের কোনো ভিত্তি নেই, কিংবা বাংলাদেশকে একটা ডেডলাইন যে দিয়ে দেওয়া হয়েছিল 21 তারিখের মধ্যে সিদ্ধান্ত জানানোর যে ডেডলাইন, সেটির কোনো ভিত্তি নেই, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবে। অর্থাৎ ওই 17 তারিখের আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে আসার পর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সাথে যে কনফারেন্স হয়েছে কিংবা যেই বৈঠকটা হয়েছে, সেখানে এমন কোনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ মূলত বুঝিয়েছে তাদেরকে যে বাংলাদেশ ভারতে যাবে না, ভারতে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ খেলা কিংবা বিশ্বকাপে পার্টিসিপেট করার এই মুহূর্তে খুব নিরাপত্তাটা আসলে খুব জোরদার নেই। বাংলাদেশ সেখানটাতে সেফ মনে করছে না, সে কারণেই শ্রীলঙ্কাতে বাংলাদেশ খেলতে চায়। শ্রীলঙ্কাতে খেলার কোনো একটা ওয়ে আইসিসিকে খুঁজে বের করার জন্য তারা বলেছে, একটা ওয়ে বাংলাদেশ দল দেখিয়ে দিয়েছিল। আয়ারল্যান্ড দল সেখানটাতে হয়তোবা না করেছে এবং সেখানটাতে হয়তোবা আয়ারল্যান্ড ছাড়া অন্য কোনো ওয়েতে বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে খেলবে, এমন একটা সিদ্ধান্ত কিংবা এমন একটা ঘোষণা হয়তোবা আইসিসি নেবে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আইসিসিকে সেটি বোঝানোর সর্বোচ্চ চেষ্টাই করছে। হয়তোবা বাংলাদেশ দল বিশ্বকাপে পার্টিসিপেট করবে, হয়তোবা বাংলাদেশ দল শ্রীলঙ্কাতেই খেলবে। সে ব্যাপারে এখন পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় আসার জন্য এ পাশ থেকে ও পাশে কিছু খবরাখবর আদান প্রদান চলছে। বাংলাদেশি সমর্থকরা হয়তোবা এই মুহূর্তে অনেক বেশি টেনশন করছেন কিংবা চিন্তা করছেন যে বাংলাদেশকে ছাড়াই কি এই বিশ্বকাপে পার্টিসিপেট করতে হবে, কিংবা বাংলাদেশি সমর্থকরা কি বাংলাদেশ দলকে এই বিশ্বকাপে দেখবেন না, ভারতে গিয়েই কি খেলতে হবে। তেমন কোনো খবর কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো খবরের সত্যতা নেই। আরও একটি খবর জানিয়ে দিতে চাই, ওই পাকিস্তান ক্রিকেট বোর্ড যারা গতকাল রাত থেকে বলছিল যে বাংলাদেশকে যদি এই বিশ্বকাপে পার্টিসিপেট করতে না দেওয়া হয় কিংবা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে যদি স্থানান্তরিত না হয়, হয়তোবা এই বিশ্বকাপে খেলার ব্যাপারে পাকিস্তান আরও একবার ভাববে। পাকিস্তানি কয়েকটা গণমাধ্যমের খবর ছিল এমনটাই। তবে আজকের খবর সেটি হচ্ছে বাংলাদেশ দল যদি বিশ্বকাপে পার্টিসিপেট না করে, হয়তোবা পাকিস্তান দলও পার্টিসিপেট করবে না, এমন একটা ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছে। কারণ তাদের অনুশীলনটা আজকের দিনে বন্ধ করা হয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু তারা আসলে বন্ধ রেখেছে। বাংলাদেশ যদি বিশ্বকাপে পার্টিসিপেট না করে, শেষ পর্যন্ত পাকিস্তান ওই বিশ্বকাপে পার্টিসিপেট করে কিনা সেটি কিন্তু দেখার বিষয়, কিংবা বাংলাদেশ ওই বিশ্বকাপে খেলতে পারে কিনা, বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে আয়োজিত হয় কিনা, সব প্রশ্নের উত্তর জানা যাবে হয়তো আগামী 1 থেকে 2 দিনের মধ্যে। আইসিসি সেটি জানিয়ে দেবে। আশিক সারওয়ার, নিউজ 24।